সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এত পরিমাণে কাজ থাকে যে কোনটা রেখে কোনটাকে কমপ্লিট করব সেটাই প্রথমে আগে চিন্তা করি, তারপর গিয়ে কাজে লাগি। তো গাইস, কাজ তো থাকবেই, আর কাজ দিয়ে গৃহিণীদের দিনটা শুরু হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিভাবে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে থাকেন আমার আজকের ব্লগ। তো গাইস, সকাল সকাল সবাইকে নাস্তা করিয়ে ফেলেছি। রান্নাতে যাওয়ার আগে চিন্তা করলাম এই অল্প স্বল্প কাজগুলো একটু গুছিয়ে নিই, কারণ হচ্ছে যে কাপড়গুলো আমার বেডরুমে জমে আছে। তো এগুলো দেখলে আবার দেখতে খারাপ লাগে, তো চিন্তা করলাম কাজটা কমপ্লিট করে নিই, তারপরে রান্নাতে যাই। তো আমি আসলে চেষ্টা করি বন্ধুদের সব কিছুই শেয়ার করার, যতটুকু পসিবল হয় ততটুকুই শেয়ার করি। আর এত গরম লাগে এখন যে আসলে মাথায় কাপড় করে ভিডিও করাটা অনেকটা মুশকিল হয়ে যায়। তো আপনারা কেউ কোনো কিছু মাইন্ড করবেন না বা কোনো কিছু ভাববেন না। অবশ্যই এটা ক্ষমার চোখে দেখবেন, কারণ হচ্ছে যে আগে নিজের শরীর, তারপরে হচ্ছে অন্যান্য কাজ। তো নিজের শরীরে চিন্তা করি আসলে ভিডিও করি। কে কি মনে করলো সেই চিন্তা করে কিন্তু আসলে আমি ভিডিও করি না। তো গাইস, এই যে কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। আমি আমার বেডের নিচে যে ড্রয়ারটা থাকে সেই ড্রয়ারের মধ্যে আমি আমার কাপড়গুলো রাখি, কারণ আমার জন্য সুবিধা হয়। ক্যাবিনেটের অভাব নাই বা আলমারিরও অভাব নাই, ঘরের মধ্যে অনেক দুইটা করে আলমারি আছে, ক্যাবিনেটও আছে। কিন্তু আমি আমার এই বেডরুমের বেড সেটের নিচে যে ড্রয়ারটা থাকে এটাতে রাখতে কমফোর্টেবল মনে হয় আমার, তো সেই জন্য এখানেই রাখি। তো গাইস, এই যে এই কাপড়গুলো আমি স্টিলের আলমারির ভিতরে রাখবো। তো গাইস, আমার এই ভিডিওটা অনেক দিন আগেই জমেছিল, কিন্তু আমি আসলে ভয়েস ওভারের কারণে ভিডিওটি ছাড়তে পারছিলাম না। তো আমি আজকে দুপুরে রান্না করব হচ্ছে কলিজা ভুনা। তো আমি মূলত এভাবেই কলিজা ভুনা রান্না করে থাকি, কারণ হচ্ছে যে এটা আমার কাছেই মনে হয় যে না কমফোর্টেবল, তো সেই জন্য ঝামেলা একটু বেশি হলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো সেই হিসাব করে আমি এই প্রসেসে কলিজা ভুনা করে থাকি। আর এই যে একটু চা গরম করছিলাম, কারণ আমি যখন রান্না করতে যাই দুপুরে, তো এর আগে আমি একটু চা খাই, কারণ আমার কাছে এটা শান্তি লাগে। তো এই যে ভাত হয়ে গেছে, আমি আসলে ভাত গড় দিয়ে তারপরে রান্না করি। অনেকে বসা ভাত রান্না করে, আসলে বসা ভাত কীভাবে রান্না করে সেটা আমি পারি না, আর আমি চেষ্টাও করি না, কারণ আমাদের ডিস্ট্রিক্টে বসা ভাত কী জিনিস সেটা আসলে শুনিই নাই। ঢাকাতে আসার পর শুনতে পাই যে বসা ভাত, ভরা ভাত, সিদ্ধ ভাত, এই ভাত ওই ভাত, কত রকমের রান্না সেগুলো শুনতে পাই। তো তো যাই হোক, আমি এখন দুপুরের জন্য যেহেতু রান্না করছিলাম, তো সেই জন্য আলু পেঁয়াজ সব কিছুই কেটে নিচ্ছি। তো কলিজাতে রান্না করার সময় কলিজা যেভাবে কাটা থাকে আলুগুলো ঠিক সেভাবে কেটে নিচ্ছি। আর যখন আমি পেঁয়াজ কাটবো তখন আমি পেঁয়াজগুলো এভাবেই কেটে কেটে নেব। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর আমার এই কুকিংয়ের রান্নার পুরোপুরি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার আরেকটি চ্যানেল আছে, মিসেস সরকার ফ্যামিলি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আমি আমার এই কুকিংটা পুরোপুরি সেই চ্যানেলে দিয়েছি, আপনারা অবশ্যই সেই চ্যানেলে গিয়ে দেখে আসবেন, ঘুরে আসবেন। যদি ভিডিও দেখার পর ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই দেখবেন। তো গাইস, এই যে ভিডিও করছিলাম আর এক হাতে আলুটাকে ছিলে নিলাম। আমার প্রতিভা দেখে আমি নিজেই অবাক যে আমি কি করে এক হাতে পারলাম। আসলে বটিটাও তো ধরে রাখতে হয় টাইলসের মধ্যে, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হলেও করে নিয়েছি। তো আমার সব কিছুই কাটাকাটি শেষ। এই যে কলিজাটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটিভাবে। তো বন্ধুদের চেষ্টা করি আসলে মাথায় কাপড় নিয়ে ভিডিও করার। রান্নাঘরে আসলে তো আমার দমটা একদমই বের হয়ে যায়, কারণ হচ্ছে যে আমার রান্নাঘরে কোনো আলো বাতাস আসে না, আর যে জায়গা দিয়ে বাতাস আসে সেটা হচ্ছে একদম চুলার সাথে। তো সেই ক্ষেত্রে যখন বাতাস আসে আমার জানলাটাকে অফ করতে হয়, তো সেই জন্য প্রবলেম হয়ে যায়। এই যে চাটা আগে খেয়ে নিচ্ছিলাম, যে চা আগে খেয়ে নিই, মাথা ঠান্ডা করে নিই। তো গাইস, ঈদের কাজকর্ম করতে করতে এতটাই ক্লান্ত হয়েছি যে এখন আসলে শরীরও ভালো লাগছে না। শরীর একদমই ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে যে কেউ যদি আমাকে রান্না করে খাওয়াতো তাহলে বসে বসে খেতাম, আর আমি শুয়ে শুয়ে থাকতাম, এরকমটাই ফিল করি। যদি আসলে বোন থাকতো তাহলে অবশ্যই বোনকে এনে রাখতাম, বোন একটু কাজকর্মে সাহায্য করতো, কিন্তু নসিবে তো বোন নাই। বোন অবশ্যই আছে, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন,
এই টাইপের বোন আছে, নিজের রক্তের বোন নাই। তো সেই ক্ষেত্রে সেটা একটা দুঃখের বিষয়। আমি খুব মিস করি এই বোন সম্পর্কটা। তো এই যে যতই শরীর খারাপ লাগুক, রান্না বাড়া করে তো খেতে হবে, আর বাচ্চাদেরও খাওয়াতে হবে। তো ওই চিন্তা করে আসলে রান্না বাড়াতে যেতেই হয়। তো আজকে তেমন কিছু রান্না করছি না, একটু কলিজা ভুনা করব, আর ডাল আছে আগের, টুকটাক অল্প অল্প তরকারি আছে, গোস্ত তরকারিও আছে। তো সেগুলো প্রতিদিনই আসলে গোস্তের তরকারি রান্না করছি। তো ঈদের দিনের তরকারি এই মাসাল্লাহ ঈদের একদিন পরেই শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে খাওয়া হবে না, তো ছেলের আপুর ফ্রেন্ডরা খুব পছন্দ করেছে। তো গেস্ট আসছিল, তো সেগুলোতে আসলে শুট করা পসিবল হয় না, সেগুলো শুট করি নাই। তো গেস্ট আসাতে আমার আসলে এই গোস্তের তরকারিটা শেষ হয়েছে। তো এই যে রান্নার টাইমে একটু চা নিয়ে আসছি, কারণ হচ্ছে যে শরীরে প্রচুর মানে চোখে খুব ঘুম ঘুম একটা ভাব আছে। আসলে অনেকে বলে যে চা খেলে ঘুম চলে যায়, আমি আসলে এটা ফিলিংসটা বুঝি না। আর যে চা খেলে নাকি ঘুম চলে যায়, আমার চা খেলে যে অবস্থা, চা না খেয়েও সেই অবস্থায় থাকে। তো আমি আসলে শখের বসে চা খাই, যে আমার এখন মন চাইছে চা খাইতে, তো সেই হিসাব করে আমি চাটা খাই। যখনই আমার মন চায় তখনই আমি খাই। এইটার অবশ্য বেলা নেই যে কয় বেলাতে আমি চা খাই। আমার 2 3 4 এরকম বেলা হয়ে যায় চা খাওয়া। এক হচ্ছে সকালবেলা নাস্তার পর, আবার এই যে দুপুরে একটু আগে, বা বিকালে, আবার রাতে শোয়ার আগে। মানে এরকম ভাবে আমার 4 5 বার চা খাওয়া হয়ে যায়। আর সেই ক্ষেত্রে তো সুগার খাওয়া হয়ই, তবে সুগার আমি একটু কমই খাই, তো অল্প অল্প করে খাই, যাতে যেন স্বাদ লাগে সেই হিসাব করেই খাই। তো গাইস, আজকে ছোটখাটো ব্লগ দিচ্ছি, আপনারা অবশ্যই পাশে থাকবেন, দেখবেন ভিডিওটিকে স্কিপ না করে। যদি ভিডিও দেখে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আমি কলিজাটা কিভাবে রান্না করি সেটা একটু অল্প পরিমাণে দেখিয়ে নিলাম। কারণ হচ্ছে যে এইভাবেই আমি সব সময় কলিজা ভুনা করে থাকি। তো সম্পূর্ণ মশলা আমার দেওয়া শেষ পর্যায়ে আমি লবণটা ব্যবহার করেছি। তো এইভাবেই আমি একটু ভাজতে থাকবো, ভাজার পর আমি এতে দিয়ে দেব আমার আন্দাজ মতো পানি। তো গাইস, মোটামুটি আমার কলিজা রান্না করা শেষ। একটু পরে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি আমার বন্ধুদের দেখাতে চাই যে বাইরের পরিবেশটা হঠাৎ করে এতই সুন্দর হয়েছে যে দেখতে খুব ভালো লাগছিল, আর খুব পরিমাণে বৃষ্টি পড়ছিল বাহিরে। তো আমার চুলা থেকে এটা কতটুকু দূরত্বে জানালাটা আছে সেটা দেখাচ্ছিলাম। এই হচ্ছে আমার মানে চুলা থেকে জানালা খুব কাছাকাছি। তো খুব জোরে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে বৃষ্টিটাকে একটু দেখিয়ে দিই আমার বন্ধুদের। কারণ বৃষ্টি হলেও কি যে ঠান্ডা লাগছে তা না, প্রচুর পরিমাণে গরম লাগছিল, আর রান্নাঘরে আসলে তো গরম লাগেই। তো সেই যাই হোক, কি সুন্দর করে বৃষ্টি পড়ছে খালের মধ্যে। আমাদের বাসা থেকে দেখা যায় এই খালটা, দেখতে ভালো লাগে। পরিষ্কার হোক বা অপরিষ্কার হোক, কিন্তু বৃষ্টি যখন পড়ে না তখন একটু পরিষ্কার হয়ে যায়, তো সেই সময় দেখতে এটা খুব ভালো লাগে। তো গাইস, এই যে রান্নার মাঝখান দিয়ে দেখে নিলাম, সেই ফাঁকে আমার তরকারিটাও রান্না করা হয়ে গেল। এখন আমি চুলা অফ করে দেব, আর সেই সময় আমার বন্ধুদের দেখিয়ে দেব যে কেমন হয়েছে। তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই করে দিবেন, তাহলে আমি খুশি হব। তো কলিজাটা খেতে খুবই টেস্ট হয়েছিল, কারণ এই হচ্ছে আমাদের দেশি স্টাইলের রান্না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের রান্না। তো কারা কারা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের রান্না জানেন সেটা অবশ্যই কমেন্টস সেকশনে জানাবেন, তাহলে আমি খুশি হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটি ছোটখাটো লাইফস্টাইল ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।